আপনার কি সমস্যা? সে তখন থেকে আপনি আমাদের পিছন পিছন আসছেন। আপাতত কোনো সমস্যা নেই, ডাক্তারের কাছে চেক আপ করেছি, আমি এখন ফুল সুস্থ। আমি কি আপনার শারীরিক কোনো কথা জিজ্ঞেস করেছি? আপনি আমার প্রতিদিন পিছন পিছন আসেন কেন? পিছু নেব না তো কি করব? আপনি কি আপনার পাশে হাঁটার অনুমতি দিয়েছেন? ও, তার মানে আপনি আমার সঙ্গে হাঁটতে চান, আর মনে হয় আপনি আমাকে পছন্দও করেন। না, পছন্দ না, পছন্দ থেকে বড়টা করি। এই, পছন্দ থেকে বড়টা আবার কি জিনিস? মানে ভালোবাসা। আমি আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? মামার বাড়ির আবদার, আপনি ফুল হাতে করে এসে আমাকে ভালোবাসি বলবেন, আর আমি অমনি রাজি হয়ে যাব। আচ্ছা বলেন তো, আপনি কি করেন? আপাতত আপনাকে ভালোবাসি, আপনাকে পটানো শেষ হলেই কিছু একটা করব। এই, আপনার নাম কি? আমার নাম ছোটন। ছোটন, বাহ, খুব সুন্দর নাম তো। হ্যাঁ, আমার নামটা যেমন সুন্দর, আমি মানুষটাও তেমন সুন্দর। পড়াশোনা কত দূর করেছেন? 11 ক্লাস। কোন স্কুলে পড়তেন আপনি? নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়। আরে, ওটা তো মেয়েদের স্কুল। আপনি কি মেয়ে যে ওই স্কুলে পড়তেন? আরে, আমার পুরো কথাটা তো শুনবেন। আসলে মেয়েদের কোনো ধৈর্যই নেই। নাজিরপুর সারদা বালিকা বিদ্যালয়ের আগে ওখানে একটা বয়েজ স্কুল আছে, ওখানেই পড়ি। তাহলে মনে হয় আপনি পড়াশোনায় খুব ভালো, আর দেখতে শুনতেও মাশাআল্লাহ। আবার আপনার কথাগুলোও খুব ভালো, কিন্তু আমি না আপনাকে প্রেম ভালোবাসা করতে পারবো না। মানে? মানে ভালোবাসা বাদ দিয়ে যেটা হয় সেটা করব। যা, আমার লজ্জা করে। এই, লজ্জা করবে কেন? আমি তো আপনাকে বিয়ের কথা বলেছি। আপনি কি আমাকে বিয়ে করবেন? আরে বলেন কি, একবার না 100 বার করব, আর আজই করব। চলুন কাজী অফিসে, চলুন, আপনি সাক্ষী দিবেন, আপনাকে বিরিয়ানি খাওয়াবো। আরে ছাড়ুন তো। আমি কি আপনাকে বলেছি আমি আজই বিয়ে করব? বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আমার আব্বুর একমাত্র মেয়ে। আমার আব্বুকে যদি আপনি রাজি করাতে পারেন, তবে আমি আপনাকে বিয়ে করব। আমারও না আপনাকে খুব পছন্দ। ও, এই ব্যাপার। আপনার বাড়ির ঠিকানাটা দেন, আমি কালকেই যাব মিষ্টি নিয়ে। মনিদের গ্রামের নাম সাদেপুর, আর ওর আব্বার নাম সাহেব বিশ্বাস। ও ঠিক আছে, তাহলে কালকেই দেখা হচ্ছে আপনাদের বাড়ি। এই সোহেল, ওটা ছোটন না? হ্যাঁ রে। হাতে মিষ্টির ভাল্লি কোথায় যাচ্ছে? দাঁড়া, এইদিকে আসছে, একটু মজা নেই। কি গো ছোটন ভাই, মিষ্টির ভার নিয়ে কোথায় যাচ্ছ? এই দেখো ভাই, বিয়ে করতে যাচ্ছি। ভার নিয়ে কেউ বিয়ে করতে যায়? আরে ভারলি হবে কেনে, মিষ্টি লি যাচ্ছি। একবার মিষ্টিতে বিয়ে হয়ে যাবে? এক ভার না তো, ওই 4 পিস মতো মিষ্টি লি যাচ্ছি। 4 পিস মিষ্টি কার মুখে দিবা ভাই? এই 4 পিস মিষ্টি আমার শ্বশুরকে দিব, শ্বশুরকে পটানোর লেগি। বা ভাই, তোমার তো বিরাট বুদ্ধি। ঠিক আছে ভাই, আমি আসছি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও। এই জন্য তো গ্রামের লোকে বলে তার কাটা। হ্যাঁ, তুই ঠিকই বলেছি, আসলে তার কাটা। মিষ্টি, এই শালার বুড়ু, তোর লেগে আমার মিষ্টি পড়ে গেল। এই কথাবার্তায় চন্দ্রবিন্দু দি বলিস? তুই কে রে? অনেক রাত কানা দেখেছি,
তোর মতন তো দিন কানা দেখিনি, শালা ঢামনা মুখ। এই তুই ও মুখে লাগাম দি কথা বল, আমার কিন্তু আবার বুড়ো মানুষ পিটানোর অভ্যাস আছে। এই তুই আমাকে মারবি? মেরে তোর মাথার হাড় ভেঙে দেবো, শালার শয়তান ছেলে কোথাকার। কি তুই আমার মাথার হাড় ভেঙে দিবি? ঘাটের মরা বুড়ো বলে কি? এই তুই কাকে ঘাটে মারা বলছিস? তোর মতো দু চারটে এখনো মেরে ধুয়ে দিতে পারি, তুই জানিস? এই ভালোই ভালোই বলছি, তুই আমার মিষ্টি জরিমানা দে, নাইলে কিন্তু তোকে খেয়ে ফেলবো। আমি কি রসগোল্লা নাকি তাই তুই আমাকে খেয়ে ফেলবি? জরিমানা তো দিবি তুই, আমার সবজিগুলো সব ফেলে দিলি। তো সবজির গুষ্টি কি লাই, তাড়াতাড়ি আমার মিষ্টি কিনে এনে দে। মিষ্টি এনে দেবো তোকে? আমি একটা বাতাসাও কিনে দেবো না, তুই কি করবি আমার কর। শালার বুড়ো, হে শালার বুড়ি পড়ে গেছে হে। উরি বাবারে, মজা নাই ধরিস শালা শয়তান ছেলে। একবার যদি হাতে পাই মেয়েরও আর খবর ঘোলা করে দেবো, শালার ফাইল তো ছেলে কোথাকার। মনি, এই মনি, কি হলো আব্বু? আর তোমার এই অবস্থা কেনে? আর বলিসনি মা, রাস্তায় একটা ফালতু ছেলির পাল্লায় পড়ে গেছিলাম, আমাকে ধাক্কা মেরে ফেলে দিছে। ওর মতো নষ্ট ছেলি আমি জীবনেও দেখিনি। সত্যি তো ফালতু ছেলে, না হলে তোমার মতো বয়স্ক লোককে ধাক্কা মেরে ফেলে দেয়? আব্বু, তোমার সঙ্গে না একদিন দেখা করতে এসছে। কে এসছে? ওকে বাইরে ডাক। এই যে আপনি বাইরে আসেন, আব্বু আপনাকে ডাকছে। আসসালামু আলাইকুম বিশ্বাস সাহেব। আরে শালা বুড়োর বাচ্চা বুড়ো, তুই আমার পিছন পিছন এখানেও চলে এসেছিস শালা। আরে থামেন, এই আপনি কার গায়ে হাত তুলছেন জানেন? কে এই বুড়ো? তোমাদের বাড়িতে কিভাবে ঢুকলো? এটা আমার আব্বু। হ্যাঁ শ্বশুর আব্বা, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। এই ছাড়। আব্বা আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। এই ছাড়। আব্বা আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, ওকে ছাড়া আমি বাঁচবো না। এই তোকে বেঁচে থাকতে কে বলেছে? আমার মেয়ে তো দূরে থাক, এই বাড়ির কুকুর বিড়ালের সঙ্গেও আমি তোর বিয়ে দেবো না, তুই আগে বের হ আমার বাড়ি থেকে। আব্বু কি করছো? তোমরা দুজনে ঝামেলা করছো কেন? তোমরা দুজন দুজনকে কি আগে থেকে চেনো? আরে তোকে একটু আগে একটা ফালতু ছেলের কথা বললাম না, সে আর কেউ না, এই ছেলেটা। কি? এই আপনি আমার আব্বুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন কেন? মনি, এই যে আমি কান ধরে একবার না 100 বার উঠবস করছি, বিশ্বাস করো আমি চিনতে পারিনি এটা তোমার আব্বা। তোমার আব্বাকে একটু বুঝিয়ে বলো না আমি তোমাকে কতটা ভালোবাসি। মনি তো দূরে থাক, কবর থেকে আমার আব্বা উঠে এসে বোঝালেও আমি বুঝবো না, তুই আগে আমার বাড়ি থেকে বের হ। মনি তুমি কিছু একটা বলো। আমার আব্বুর কথায় আমার শেষ কথা। আমার আব্বু যখন বলেছে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এই ছেলে দাঁড়াও। তুমি কি সত্যি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চাও? হ্যাঁ বিয়ে করতে চাই,
আপনাকে কোনো যৌতুক দিতে হবে না, উল্টো যদি আপনি চান আমি আপনাকে দেব। মনিকে আমি বিশাল ভালোবাসি। হ্যাঁ, আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা, বলেন। আমার মেয়ের বিয়ে দেওয়ার আগে তোমাকে আমার বিয়ে দিতে হবে। এটা কোনো ব্যাপার কি? ছি, আপনার লজ্জা করেন না? এই বয়সে আবার বিয়ে করবেন? তোমার বিয়ে করতে মন চাই আর আমার চাই না? শোনো, আমাদের গ্রামের একটা মেয়ে আছে, ওর নাম সুরাইয়া। আমি ওকে অনেকদিন থেকে ভালোবাসি, কিন্তু মুখ ফুটে বলতে সাহস পায় না। তুমি যদি আমাদের বিয়েটা দিয়ে দাও তাহলে আমার তরফ থেকে তোমার বিয়েও পাকা। আরে এখনো ব্যাপার? আব্বা ধরে রাখেন, সুরাইয়া বোন আপনার হয়ে গেছে। চুপ বিয়াদব ছেলে। সুরাইয়া আবার তোমার বোন হলো কবে থেকে? 2 দিন বাদে সে তোমার শাশুড়ি মা হবে। ওকে শাশুড়ি মা বলো। আব্বা আমার ভুল হয়ে গেছে, সুরাইয়া শাশুড়ি মার সাথে আপনার বিদ্যার দায়িত্ব আমার। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, উনার মেজাজটা ঠান্ডা নাকি গরম? মেজাজটা তো ওর বরফের মতো ঠান্ডা। তুমি যদি একবার ওকে বলতে পারো, আমার মনে হয় সে বিয়ে করতে রাজি হয়ে যাবে। মনে মনে আমাকেও সে ভালোবাসে, আমাকে সে চায়। ব্যাস আব্বা ব্যাস, আপনাকে আর বলতে হবে না, আপনি আমার পিছন পিছন থাকবেন। চলেন। এই হারামজাদারা, তোরা আমার বাড়ির ভিতর ঢুকলি কি করে? তোরা জানিস না আমার বাড়ি ঢুকা তো দূরের কথা, আমার বাড়ির চারপাশে কোনো পুরুষ আসতে পারে না। তোরা আসলি কেন বল? ভুল আমার, ভুলে গি, আমাদেরকে ক্ষমা করে দাও। পালাচ্ছি কেন রে হারামজাদা, দাঁড়া। এই আপনারা কারা? আমরা পাত্রপক্ষ। পাত্রপক্ষ? এটা কি বিয়ে বাড়ি মনে হচ্ছে নাকি? এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি, কিন্তু ভিতরে যাওয়া হয়েছিল, ওইটা দেখে আর ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিনি। এই জরুরি কথা কি বলেন? ঝাঁটাটা একটু নিচে নামান। এবার বলেন। আমি জানি আপনি একা নিঃসঙ্গ, আপনার মতো একটা সুন্দরী মেয়ে কিভাবে একা থাকে? না না, এটা অন্যায়, অবিচার। একা থাকবো না তো কি করবো? দুকলা বাবু কোথায়? আমি আপনাকে দুকলার ব্যবস্থা করে দিব। মানে? আমি আপনার বিয়ের কথা বলতে এসেছি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার বিয়ের ব্যবস্থা করতে পারি। ছি ছি, এই বয়সে বিয়ে করবো? সেটা কেমন দেখায়? খুব ভালো দেখায়। আপনার বা বয়সী বা কত হয়েছে? ওই মানুষ দেখলে 18-19 বলবে, 18-র বেশি কেউ বলবে না। আপনি একটা না, এখনো 10টা বিয়ে করতে পারবেন। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার মতো সুন্দর একটা ছেলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমি কি না বলতে পারি? আলহামদুলিল্লাহ, আপনি বিয়ে করতে রাজি হয়েছেন, এতে আমি অনেক খুশি। কিন্তু পাত্র তো আমি না। পাত্রকে? পাত্র ইনি। এইটা পাত্র? বুড়ো খাটাস, সারা বছর আমার পিছে পিছে ঘুরি, এখন রাজি হয়নি দেখি দালাল নিয়ে এসেছিস। তোর কিছু বললি রে? কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। আব্বা, আপনি যে বললেন মেয়ের মেজাজ বরফের মতো ঠান্ডা আর আপনাকে ভালোবাসে, এ তো আগুন, হট। বাপ, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, নাহলে তুমি কি আর জাতিক? যা চাইছো বাপ, আমার মেয়েকে জানে কিছু বললো না। আমার মেয়ের সাথেই তোমার বিয়ে দেবো, চলো।